বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর এপিসোড 11 এর শেষে আমরা দেখেছিলাম জিঙ্গু অনেক ক্লান্ত হয়ে যাওয়ায় আর রিস্ক না নিয়ে সে সেখান থেকে চলে যাওয়ার জন্য টেলিপোর্টেশন স্টোন ইউজ করতে চায়। কিন্তু তখনই একটা নাইট সোলজার এসে জিঙ্গুর হাতে আঘাত করে, ফলে আগের মতো আবারও তার থেকে টেলিপোর্টেশন স্টোন পড়ে যায়। আর সেখানে থাকা সব সোলজাররা একসাথে মিলে জিঙ্গুর দিকে ধেয়ে আসে। এবার এই এপিসোডের শুরুতে আমরা দেখি জিঙ্গু আবারও তার শেষ শক্তিকে ইউজ করে ফাইট কন্টিনিউ করতে থাকে, কিন্তু তার হেলথ এবং মানা পাওয়ার সব শেষ পর্যায়ে থাকে। তবুও ফাইট করতে থাকায় তার হাত ফেটে যায় আর আরো হাঁপিয়ে ওঠে আর চোখে ঘোলা দেখতে থাকে। তখন সে অদ্ভুত সব ভিশন দেখতে পায়, যেখানে তার কাছের সব হান্টারদের রূপে কিছু স্পিরিট এসে তার শেষ মুহূর্তের মোটিভেশনকেও নষ্ট করার চেষ্টা করতে থাকে। অপরদিকে চেয়ারম্যান গো জেজো আইল্যান্ডের দিকে যাওয়া হান্টারদের নিয়ে আলোচনা করতে থাকে। সে বলে যে সব হান্টারদেরই কিছু না কিছু কষ্টের স্মৃতি থাকে, কিন্তু তাদের সেটা ওভারকাম করা উচিত, কারণ তা না করলে সেটাই তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে। এদিকে জিঙ্গুর সাথেও তাই ঘটছিল। তার আগের স্মৃতিগুলো তার উইকনেস হয়ে দাঁড়াচ্ছিল। তবুও জিঙ্গু সেই স্পিরিটদের কথাই পাত্তা না দিয়ে ফাইট করতে থাকে। কিন্তু এক পর্যায়ে একটা বড় স্টোন গোলেম জিঙ্গুকে পেছন থেকে ধরে মাটিতে আছড়ে ফেলে। জিঙ্গু ভাবে যে হয়তো কার্টেনান টেম্পলের মতো এখানে আবার মরতে চলেছে সে। কিন্তু ঠিক মরার আগ মুহূর্তে সিস্টেম থেকে তার কাছে নোটিফিকেশন আসে যে তার ডেইলি কোয়েস্টের টাইম আপ হয়ে গেছে, যার কারণে এখনই তাকে সাজা পেতে হবে। সে নাইট সোলজারের থেকে ফাইনাল স্ট্রাইক ফেস করার কয়েক মিলি সেকেন্ড আগেই পেনাল্টি জোনে টেলিপোর্ট হয়ে যায়। জিঙ্গু বুঝে উঠতে পারে না যে এটা তার ভাগ্যই ছিল নাকি সিস্টেম তাকে বাঁচাতে চাচ্ছে। এই জায়গায় তো সে রিকভারি আর পোশন ইউজ করতে পারবে, তাই সে সেগুলো নিতে থাকে। আর তার ফিজিক্যাল ড্যামেজ এতই বেশি থাকে যে পোশন তার এইচপি কে রিস্টোর করতে পারছিল না। এখন তার কাছে যে একমাত্র উপায় বাকি ছিল তা হলো সেখানকার বিস্টদের মেরে তাদের থেকে নিজের হেলথ রিস্টোর করা। আর তখনই পেনাল্টি জোনের বিস্টরা তার সামনে চলে আসে। তখন জিঙ্গুর খুশি ফিল হয় আর সে সেই সবগুলো বিস্টকে মেরে নিজের রিকভারি করে নেয়। এরপর পেনাল্টি জোনে এখনো 10 মিনিট বাকি থাকে। তখন সে বিভিন্ন আইটেমকে কিনে গুছিয়ে নেয়। সে নতুন নাইট কিলার ড্যাগারও কিনে আর আইগ্রিসকে মেরে পাওয়া রুনি স্টোনটাও ইউজ করে। এতে তার রুলার্স হ্যান্ড নামের স্কিল প্রাপ্তি হয়, যা দিয়ে জিঙ্গু কোনো কিছুকে না ছুঁয়েও সেটাকে ম্যানিপুলেট করতে পারবে। আর এটা ইউজ করতে মানা পাওয়ারও খরচ হবে না। সে বুঝে যায় সেও এখন আইগ্রিসের মতো দূর থেকে জিনিসকে ম্যানিপুলেট করতে পারবে। সে এক্সপেরিমেন্ট করার জন্য সামনে পড়ে থাকা বিস্টকে নড়ানোর চেষ্টা করে, কিন্তু সিস্টেম তাকে বলে যে সে এখনো এত বড় কিছুকে ম্যানিপুলেট করার মতোই স্ট্রং হয়নি। যাই হোক, এবার সে এতটুকু প্রিপারেশন নিয়েই বাকিটা ভাগ্যের ওপরে ছেড়ে পুনরায় আইগ্রিসের ক্যাসেলটায় চলে যায়। এবার সে তার নাইট কিলার ড্যাগার দিয়ে নাইটদের আর্মারকে কাটতে পারছিল, কিন্তু জিঙ্গু খেয়াল করে যে সে সোলজারদেরকে মারলেও তার লেভেল আপ হচ্ছিল না। তখন সে বুঝে যায় যে পেছন থেকে মেজরা কিছু একটা করে তার লেভেল আপ বন্ধ করে রাখছিল। তাই সে এবার সেখানে থাকা সব মেজদের টার্গেট করে। সে একটা মেজকে মারতেই সেই মেজের সামন করা সব সোলজারগুলো মরে যাচ্ছিল। পাশাপাশি লুকিয়ে থাকা মেজদেরকেও জিঙ্গু তার নিউ অবজেক্ট ম্যানিপুলেটিভ স্কিল দিয়ে কাছে টেনে এনে মারছিল। এবার বাকি থাকা 3টা মেজ একসাথে মিলে বড় একটা গোলেমকে সেখানে ম্যানিফেস্ট করে। জিঙ্গু বুঝে যায় গোলেমের পিছে গিয়ে লাভ নেই, আগে মেজগুলোকে শেষ করতে হবে। তাই সে মেজদের অ্যাটাক করে শেষ করে ফেলে। তবুও সেই গোলেমটা মরে না। তখন জিঙ্গু হঠাৎ অনেক পাওয়ারফুল ম্যাজিক ব্লাস্ট ইউজ করে গোলেমটাকে শেষ করে দেয়। এবার সিস্টেম জিঙ্গুকে জানায় যে জব চেঞ্জ কোয়েস্ট শেষ, সে চাইলে এখন আরো অ্যাডভান্স ক্লাসে যেতে পারে। সিস্টেম জিঙ্গুকে জানায় তার লেভেল আপ হয়ে সে চাইলে এখন একটা নেক্রোম্যান্সার হতে পারবে। একটা নেক্রোম্যান্সার মৃত মনস্টারদের ম্যানিফেস্ট করে নিজের সার্ভেন্ট রূপে ইউজ করতে পারে। জিঙ্গু ভাবে যে যদি সে নেক্রোম্যান্সার হয়ে যায় তবে কি তার অ্যাসাসিন বিল্ড আর কাজে দিবে না। আর সে নেক্রোম্যান্সারের বিষয়ে তেমন ডিটেলসও জানতো না, তাই সে এই নতুন পজিশনকে রিজেক্ট করতে চায়। কিন্তু সিস্টেম তখন বলে নেক্রোম্যান্সার হলো হিডেন ক্লাসের স্কিল। তাই জিঙ্গু আবার কনফিউশনে পড়ে যায় যে সে নেক্রোম্যান্সার ক্লাসকে অ্যাকসেপ্ট করবে কিনা। সে ভাবতে শুরু করে যে সে নেক্রোম্যান্সার হলে কি কি করতে পারবে।
তখন তার চোখে পড়ে সেও মেজদের মতো সোলজারদের সামন করতে পারবে। পাশাপাশি জিংও বুঝে যায় হয়তো সিস্টেমও চাইতো যে সে আলটিমেটলি নেক্রোম্যান্সার হোক। জিংও এটাও ভাবে এমন তো না যে সে নেক্রোম্যান্সার হয়ে গেলে তার অন্য সব স্কিলও চলে যাবে আর সে উইক হয়ে যাবে, বরং সে স্ট্রং হতে থাকলে হয়তো তার শ্যাডো আর্মিও স্ট্রং হতে থাকবে। তাই সে নেক্রোম্যান্সার ক্লাসকে অ্যাকসেপ্ট করে নেয়। জিংও এই ক্যাসেলে অনেক এক্সট্রা পয়েন্টস অ্যাচিভ করেছিল, সেজন্য এক ধাপেই তার নেক্রোম্যান্সার স্কিল অনেক বেড়ে যায় আর সে নর্মাল নেক্রোম্যান্সার থেকে শ্যাডো মনার্কে পরিণত হয়। এরপর তার কাছে মৃত সোলজারদের থেকে শ্যাডো এক্সট্রাকশনের মেসেজ আসতে থাকে আর সিস্টেম তাকে শ্যাডো এক্সট্রাকশনের জন্য একটা ওয়ার্ড সিলেক্ট করতে বলে। তখন জিংও রাইজ ওয়ার্ডটা সিলেক্ট করে। তখন তার সামনে থাকা মৃত সোলজাররা জেগে ওঠে আর জিংও তাদেরকেও তার ইনভেন্টরির মতো নতুন শ্যাডো স্টোরেজে জমিয়ে রাখার অপশনও পেয়ে যায়। এরপর জিংও ভাবে এরা তো নর্মাল লেভেলের সোলজার, সে কি হায়ার লেভেলের কাউকেও সামন করতে পারবে? তখন সে আইগ্রিসের ওপরে এক্সপেরিমেন্ট করে দেখতে চায়। আইগ্রিস পাওয়ারফুল হওয়ায় তাকে শ্যাডো স্টোরেজে রাখতে বেশি জায়গা লাগতো, তাই জিংও সাধারণ কিছু সোলজারদের রিলিজ করে দেয় আর আইগ্রিসকে সামন করার চেষ্টা শুরু করে। কিন্তু আইগ্রিসের শ্যাডো এক্সট্রাকশন ফেল হয় আর জিংওর কাছে 2 বার ট্রাই করার সুযোগ থাকে। সে দ্বিতীয়বার আইগ্রিসকে ডেকেও জাগাতে পারে না। এবার সে আইগ্রিসের সোলকে বলে সে যে রাজার অপেক্ষা করছিল না জানি সে কখন আসবে, কিন্তু একজন ওয়ারিয়র হিসেবে শত্রুকে সোর্ড দিয়ে কাটাই তার লাইফ পারপাস, তাই তার এখানে পড়ে না থেকে কাউকে সার্ভ করা উচিত। জিংও তাকে এও বলে যে ফাঁকা পড়ে থাকা সিংহাসনকে প্রোটেক্ট না করে তার সামনে থাকা ব্যক্তিকেই তার সার্ভ করা উচিত। এবার জিংও তাকে অ্যারাইজ বললে সেও জেগে ওঠে আর সে সহ বাকি শ্যাডো আর্মি জিংওর কাছে নত হয়ে সম্মান প্রদর্শন করে। আর এখানেই এই এপিসোডের এন্ডিং হয়। কিন্তু ওয়েট, এখনো এন্ডিং ক্রেডিট সিন বাকি আছে। এন্ড ক্রেডিট সিনে আমরা যোগিন আর তার টিমকে জিজু আইল্যান্ডে পৌঁছাতে দেখি। তারা সেখানকার সিচুয়েশন দেখে ঘাবড়ে যায়। আসলে সেখানকার বিস্টরাও লেভেল আপ করে ইভলভ হয়ে যাচ্ছিল। আর এখানেই সিজন 1 এর ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। বন্ধুরা, পরবর্তী এপিসোডগুলোর আসার আগেই আমি পুরো মানহুয়া সিরিজকে এক্সপ্লেন করব কিনা সে বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। এখনো আপনারা ভিডিওটিকে লাইক করে না থাকলে লাইক করে দিন প্লিজ। এখন থেকে আমি আরো বেশি করে সব রকমের অ্যানিমে, মুভি, সিরিজ, কমিক এক্সপ্লেন করতে থাকবো, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।